হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আমার ছাদ বাগানের থাই কদবেল গাছ, এটি বছরে দুবার কদবেল হয়। তবে এই সিজনটায় একটু বেশি কদবেল হয়, ফলনগুলো বেশ বড়ই হয়। আমি এই কদবেল গাছের যখন সিজনের প্রথম দিকে ফলন হয়েছিল, ছোট ছোট কদবেল ছিল গাছে, তখন আপনাদেরকে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। আজ ভিডিও এই পর্যায়ে এসে আপলোড দিয়েছি যখন কদবেলগুলো 75% বড় হয়েছে বা পরিণত হয়েছে। এই কদবেলগুলো পাকতে আরও কমপক্ষে 1.5 মাস প্রয়োজন হবে। আমার এই কদবেল গাছটির বয়স 5 বছর। এবারই সবচাইতে বেশি কদবেল ধারণ করেছে গাছটি। গাছের সর্বত্রই কদবেল ধরেছে। কদবেলগুলো বেশ বড় হয়েছে। এই কদবেলগুলো খুবই সুস্বাদু। আপনারা যারা থাই কদবেল লাগাতে চাচ্ছেন, তারা নিশ্চিন্তে এই কদবেল গাছ, থাই কদবেলের এই গাছ লাগাতে পারেন। দেশি কদবেলের তুলনায় থাই কদবেল অনেক মিষ্টি হয় এবং বছরে 2বার হয়। তাই নিশ্চিন্তে আপনারা থাই কদবেল গাছ লাগানোর সিদ্ধান্ত নিতে পারেন। আমি ঘুরিয়ে আর একদিকে গাছটি আপনাদেরকে দেখাই। ছাদের পাশে গাছ, খুব সাবধানে চলাফেরা করবেন আপনারা। কখনোই ঝুঁকি নিয়ে কাজ করবেন না, কারণ এই গাছের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি। এই গাছের সার ব্যবস্থাপনা সম্পর্কে আমি আগেও বলেছি। আমার ভিডিও যেটা দেওয়া আছে চ্যানেলে, আপনারা দেখে আসবেন। আমি সারা বছরই একে কলার খোসা পচা, খোল পচা পানি, সবজির খোসা পচা পানি ইত্যাদি দিয়ে থাকি। কারণ এতটুকু গাছে এতগুলো ফল ধারণ করতে হলে তার যথেষ্ট পুষ্টি প্রয়োজন হয়। তাই আপনারা প্রয়োজন মতো পুষ্টি সরবরাহ করবেন, তাহলে আপনার গাছে কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন। এই ফলগুলো যখন পাকার কাছাকাছি আসে, তখন আমি এগুলোকে ব্যাগ দিয়ে বেঁধে দিই। তা না হলে এটা পেকে নিচে পড়ে নষ্ট হয়ে যায়। এবং এই গাছ থেকে আমি এই ফলগুলো সম্পূর্ণ পাকিয়ে তারপর আহরণ করি। এবং আমি যখন গাছের ফল পাকে, তখন গাছের কাছে আসলেই আমি কদবেলের মিষ্টি ঘ্রাণ পাই। তখন আমি বুঝতে পারি কোনো ব্যাগের ভিতরে ফল পেকে পড়ে আছে।
তারপরে সেগুলো আমি আহরণ করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন সব সময় তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকেও আমি অভিবাদন জানাচ্ছি। আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে আবার দেখা হবে এই আশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।